সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16ই আগস্ট রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামীকাল থেকে জনগণনার আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে গণনার কাজ শুরু করবেন। আজ শেষ হবে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনার কাজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে শুরু হবে বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের অভিযান। আগামী 1 নভেম্বর থেকে শুরু হবে বাল্যবিবাহের বিরুদ্ধে 30 দিনের পুলিশি অভিযান। এছাড়া জমি ক্রয় ও বিক্রয়, মিশন বসুন্ধরা ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতি পুলিশ পদকে সম্মানিত শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 4 পুলিশ কর্মী। পাতারকান্দির বাজারিচড়ার বিকাশ স্তরের পরিবারকে 15 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা। পরিবারের পাশে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কৈবর্ত সম্প্রদায়কে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাইল কৈবর্ত সমাজ। 1 কোটি পড়ুয়াকে AI ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা। দিল্লির লালকেল্লা থেকে ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং দেশের আরও এক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি। স্বাধীনতা দিবসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল থেকে জনগণনার আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে গণনার কাজ শুরু করবেন। আজ শেষ হবে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনার প্রথম পর্যায়ের কাজ। আসামে বিগত 2 আগস্ট থেকে শুরু হওয়া জনগণনার প্রথম পর্যায়ের স্বগণনা প্রক্রিয়া আজ শেষ হবে। আগামীকাল থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবেন। এই প্রক্রিয়া আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জনসাধারণ আজ পর্যন্ত ac.census.gov.in পোর্টালে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে OTPর মাধ্যমে লগ ইন করতে পারবে। আজ মধ্যরাত পর্যন্ত এটি খোলা থাকবে। এতে বাংলা, অসমিয়া, ইংরেজি সহ 14টি ভাষায় নাগরিকরা তাদের তথ্য পূরণ করতে পারবে। এর জন্য ডিজিটাল মানচিত্রে নিজেদের গৃহের অবস্থান চিহ্নিত করতে হবে। এই তথ্য দাখিলের পরে লাভ করা স্বগণনার পরিচয় পরবর্তী সময়ে অর্থাৎ আগামী সোমবার থেকে আসা গণনাকারী আধিকারিকদের প্রদান করতে হবে। কেন্দ্রীয় সরকার এবারের জনগণনার জন্য 40টি প্রশ্ন নির্ধারণ করেছে। এই প্রশ্নগুলির মধ্যে তফসিলি জাতি, জনজাতির মর্যাদা সহ জাতি সম্পর্কিত প্রশ্নও অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, 2011 সালের জনগণনা অনুসারে অসমের মোট জনসংখ্যা ছিল 3,12,00,000। সরকারি সূত্র অনুসারে সেই জনসংখ্যার 1,59,00,000 বেশি পুরুষ এবং 1,52,00,000 বেশি মহিলা রয়েছে। অপরদিকে অসমে শুরু হবে বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের অভিযান। আগামী 1 নভেম্বর থেকে শুরু হবে বাল্যবিবাহের বিরুদ্ধে 30 দিনের পুলিশি অভিযান। এছাড়া জমি ক্রয় বিক্রয়, মিশন বসুন্ধরা ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেও আসামেও গতকাল উৎসাহ উদ্দীপনার সঙ্গে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অসমের গৌহাটির খানাপাড়ায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত রাজ্য পর্যায়ের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পতাকা উত্তোলন করেছে। মুখ্যমন্ত্রী পুলিশ ও আধা সামরিক বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এই উপলক্ষে দেওয়া ভাষণে অসমের মুখ্যমন্ত্রী সাম্প্রতিক বন্যায় অসমের সর্বাধিক ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যা প্রভাবিত প্রত্যেক লোকের পুনর্বাসনের জন্য ওই 4টি জেলায় স্বাভাবিক ছন্দ পুনরায় ফিরিয়ে আনতে সরকার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না বলে জানিয়েছেন। তিনি বন্যা প্রভাবিত লোকদের গৃহঋণ, শিক্ষা ঋণ, যানবাহনের ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে 6 মাস পর্যন্ত রেহাই প্রদানের কথা উল্লেখ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের 1 বছরের জমির খাজনা দিতে হবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। আসামে বাল্যবিবাহ সম্পর্কিত 12,194টি মামলা দায়ের করা হয়েছে। এ জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, আগামী 1 নভেম্বর থেকে অসম রাজ্যে 30 দিনের জন্য বাল্যবিবাহের বিরুদ্ধে আসাম পুলিশ অভিযান চালাবে। মুখ্যমন্ত্রী অসম রাজ্যে আরও 8টি সমজেলা গঠনের কথা ঘোষণা করেন।
রাজ্যের 40টি রাজস্ব চক্রে 3টি প্রজন্ম ধরে বসবাস করে আসা লোকেরাই কেবলমাত্র জমি ক্রয় বিক্রয় করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের গ্রহণ করা ব্যবস্থার বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন করে চিকিৎসকে নিয়োগ করা হয়েছে। তিনি একই সঙ্গে 18 বছরের কম বয়সের ছেলেমেয়েদের 50 ধরনের রোগের চিকিৎসা বিনামূল্যে করা হবে বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আসাম সরকার যুব সবলীকরণ এবং উন্নয়ন বিভাগ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিকশিত অসমে 2047 কার্যসূচির মাধ্যমে সরকার রাজ্যের সড়ক, স্কুল, গ্রামাঞ্চল এবং পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 4 বছরে 50,000 কোটি টাকা ব্যয় করবে। এছাড়া পরবর্তী 5 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 লক্ষ কোটি টাকা আনার প্রয়াস করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ডিসেম্বর মাস থেকে মিশনে বসুন্ধরার 4র্থ পর্যায় আরম্ভ হবে বলে জানিয়েছেন। তিনি জনসাধারণকে জনগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রাষ্ট্র গঠনে উৎসাহ যোগানোর আহ্বান জানিয়েছেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে শ্রীভূমি আবর্ত ভবনে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক উদ্যোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পেরে তিনি অনেক আনন্দিত। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমে সমাজের ভালোমন্দ বিভিন্ন চিত্র মানুষের সামনে উঠে আসে। তারাই গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার রোদ, বৃষ্টি ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাংবাদিকরা নিরন্তর তাদের দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের সমস্যা, এলাকার অভাব অভিযোগ এবং সমাজের বাস্তব চিত্র প্রশাসন ও সরকারের সামনে তুলে ধরার ক্ষেত্রে তাদের গুরুত্ব ভূমিকা রয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত শ্রীভূমি করিমগঞ্জ জেলার 4 পুলিশ কর্মী কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব, অনুকরণীয় পুলিশি সেবার স্বীকৃতি স্বরূপ শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুলিশের 4 জন সদস্য মর্যাদাপূর্ণ পুলিশ পদকে সম্মানিত হওয়ায় জেলার পুলিশ প্রশাসনে গর্বের আবহ সৃষ্টি হয়েছে। উৎকৃষ্ট সেবার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদক অর্থাৎ চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এর দ্বারা সম্মানিত হয়েছেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে এবং ডেপুটি পুলিশ সুপার হেডকোয়ার্টার মানস প্রতিম চৌধুরী। অন্যদিকে কৃতিত্বপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক অর্থাৎ প্রেসিডেন্টস পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস এই পদক পেয়েছেন LNK রিপন পাল ও LNK নন্দা ত্রিপুরা। পুলিশের মতো গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসাবে এই সম্মান বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করেছে। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ কর্মীদের নিরলস প্রচেষ্টা সমাজে নিরাপত্তা ও আস্থার পরিবেশে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শ্রীভূমি করিমগঞ্জ জেলার মতো সীমান্তবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। সেই পরিস্থিতিতে দায়িত্বের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়া পুলিশ কর্মীদের স্বীকৃতি তাদের পাশাপাশি গোটা পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে পাতারকান্দির বাজারচড়ার বিকাশ দরের পরিবারকে 15 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা। পরিবারের পাশে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বাজারচড়ার দুষ্কৃতিকারীর হাতে হত বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার দরের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোট 15 লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। শনিবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা আবর্ত ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে 10 লক্ষ টাকা এবং তার নিজের তরফে 5 লক্ষ টাকা দেওয়া হবে।
ফলে বিকাশ দরের পরিবারে মোট 15 লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়ারপুয়া মণ্ডলের 168 নম্বর বুথের সভাপতি বিকাশ কুমার দরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সক্রিয় দলীয় কর্মীকে হারিয়ে শোকাহত তার পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সরকারের এই আর্থিক সহায়তা শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে সরকার ও দলীয় নেতৃত্ব রয়েছে, এই বার্তাও তুলে ধরেছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবার যে গভীর সংকটের মধ্যে রয়েছে, সেখানে আর্থিক সহায়তা কিছুটা হলেও তাদের ভরসা যোগাবে বলে মনে করা হচ্ছে। তবে আর্থিক সহায়তার পাশাপাশি এখন বড় প্রশ্ন, কেন খুন হতে হলো বিকাশ দরকে? কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং হত্যার প্রকৃত কারণই বা কী? ঘটনার নেপথ্যে পূর্ব পরিকল্পনা ছিল কিনা, কিংবা এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এলাকাবাসীর দাবি, তদন্ত যেন কোনোভাবেই থমকে না যায়। হত্যাকাণ্ডের প্রতিটি দিকে খতিয়ে দেখে দ্রুত প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরদিকে কৈবর্ত সম্প্রদায়কে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাইল কৈবর্ত সমাজ। কৈবর্ত সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে 2 ব্যক্তির বিরুদ্ধে তদন্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানালো বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। শুক্রবার শিলচরের ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোলের ইনচার্জের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সংগঠনটি। অভিযোগপত্রে সুবীর চন্দ্র দাস এবং আশ্রম রোডের বাসিন্দা ও প্রাক্তন পুর কমিশনার রাজেশ কুমার দাসের নাম উল্লেখ করা হয়েছে। পরিষদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময়ে কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সংগঠনের আশঙ্কা, এ ধরনের মন্তব্যের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও উত্তেজনার সৃষ্টি হতে পারে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অপরদিকে 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা। দিল্লির লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিটে প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশ জুড়ে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। দিল্লির যন্তর মন্তরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর রাজপথে। পড়ুয়াদের সঙ্গে সেই আন্দোলনে পা মেলায় ককরোচ জনতা পার্টি। দিল্লির রাজপথের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। তারপর থেকেই যুব সমাজের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যুব সমাজ ও পড়ুয়াদের মনে জয়ের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে বড় ঘোষণা করেন মোদী। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আমাদের দেশের তরুণ প্রজন্মের উপর আমার ভরসা আছে। কোচিংয়ের খরচ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের উপর বড় আর্থিক চাপ তৈরি করেছে। কোচিং ক্লাসকে ঘিরে প্রতিযোগিতা মধ্যবিত্ত পরিবারের উপরে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বাবা মায়ের মনে হয় সন্তানকে কোচিং সেন্টারে না পাঠালে সে পিছিয়ে পড়বে, এমনকি মনে হয় তারা যেন সম্মানজনক পরিবারের অংশ নন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের যুবকদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ শিক্ষক শিক্ষিকাদের কাজে লাগানো হবে। যুবকদের যাতে পরিবারের কাছাকাছি থেকে পড়াশোনা করার সুযোগ থাকে এবং পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে লক্ষ্যেই বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু অনলাইন কোচিং নয়, নতুন প্রজন্মকে এআই প্রযুক্তিতে শিক্ষিত করতে হবে। কারণ এআই এখন গোটা বিশ্বে অন্যতম চর্চিত বিষয়, যেটা আগামীতে গোটা বিশ্বকে চালাবে। তাই কেন্দ্রীয় সরকার সংকল্প নিয়েছে, আগামী 1 বছরে 1 কোটি পড়ুয়াকে এআই টেকনোলজিতে ট্রেনিং দেবে। এ বিষয়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তিকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে হবে। তাই প্রতি বছর 1 কোটি যুবক যুবতীকে এআই প্রশিক্ষণ দিতে বিশেষ প্রকল্প চালু করা হবে। এবং আজকের শেষ খবরটি, দেশের আরও এক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি। স্বাধীনতা দিবসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর আরও এক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা ঘোষণা করল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। জানিয়ে দিলেন, দ্রুত সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়ে যাবে। মধ্যপ্রদেশে বিধানসভায় ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়ে গিয়েছে, সেটা কার্যকর হওয়া বাকি। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে গত 21 জুলাই বিল পাশ হয় বিধানসভায়। কংগ্রেসের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিজেপি সংখ্যাবলে সেটি পাশ হয়ে যায়। বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, মধ্যপ্রদেশে বিধানসভায় এক সোনালী ইতিহাসে রচিত হতে চলেছে। তবে কংগ্রেস তাদের তুষণের রাজনীতির জন্য
এই বিলের বিরোধিতা করেছে এবং এটিকে আদিবাসী বিরোধী বলে আখ্যা দিয়েছে। পাশ হওয়া এই বিলে 3 তালাক ও বহুবিবাহ নিষিদ্ধকরণ তো বটে, সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে। পাশাপাশি লিভ ইন সম্পর্কের জন্য নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 1 মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন।